আসসালামু আলাইকুম বন্ধুরা। বনি ইসরাইলের 3 ব্যক্তি ও ফেরেশতার ঘটনা। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দিবেন। বনি ইসরাইলের মাঝে 3জন ব্যক্তি ছিল। প্রথমজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টাক এবং তৃতীয়জন অন্ধ। মহান স্রষ্টা আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে সেই ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? কুষ্ঠরোগী লোকটি বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে কুষ্ঠরোগের কারণে ঘৃণা করে। তখন ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর ফেরেশতা আবার প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সেই লোকটি বলল, উট। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। আর ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমায় বরকত দেবেন। তারপর ফেরেশতা এসে টাক ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? টাক ব্যক্তিটি বলে উঠল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। ফেরেশতা ততক্ষণাৎ তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হল। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, বলো, কোন মাল বা কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বলেন, তখন তাকে একটি গর্ভবতী গরু দেওয়া হলো। আর ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিবেন। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ যেন আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে স্পর্শ করলেন। এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল বা সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগল দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দিতে পারে। তারপর প্রথম জনের উট, দ্বিতীয় জনের গরু এবং তৃতীয় জনের ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটের ময়দান ভরে গেল, অপর জনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর মহান রাব্বুল আলামিনের হুকুমে পরীক্ষা নেওয়ার জন্য আবার সেই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার আরেক রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সব কিছু শেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত আমার কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর চামড়া ও সম্পদ দিয়েছেন, সেই আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উট চাইছি, যার সাহায্যে আমি আমার ঘরে পৌঁছাতে পারবো। তখন সেই কুষ্ঠরোগী বলে উঠল, আমার উপরে অনেকের অধিকার আছে, আমি দিতে পারবো না। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। কে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকারী হিসাবে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তখন ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন। এরপর ফেরেশতা টাক ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন এবং সে একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল। ফেরেশতা একে বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সব কিছু সফরে শেষ হয়ে গেছে, এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা চাই। সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাইছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এ ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহই আমাকে ধনী করেছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল বা সম্পদ তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনোই প্রশংসা দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এই ভিডিওটি থেকে আমরা শিক্ষা পেলাম যে অর্থ, টাকা ও সম্পদের গরমে কখনো অহংকার করা যাবে না এবং অসহায় মানুষ সাহায্য চাইলে তাকে ফেরানো যাবে না, বরং সাধ্যমতো সাহায্য করতে হবে। কখনো কারো দ্বারা আল্লাহ কার পরীক্ষা নেবেন তা বলা মুশকিল। তাই লোভ, লালসা, অহংকারকে পেছনে ফেলে অন্তর দিয়ে ভেবে কোনো কাজের ফয়সালা করতে হবে। সর্বদা আল্লাহর নিয়ামতের শুকর করা আমাদের সর্বক্ষণ প্রয়োজন।
তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।